আসবেন, এমন একটা নারা দেওয়া হবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা, আজকে হাসিনার বাংলাতে জায়গা হয় নাই, দিল্লিতে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা হুঁশিয়ার সাবধান করে দিতে চাই, আবার যেন সেই হাসিনার দোসররা এই দেশে মুসলমানদের উপর নির্যাতন স্টিম রোলার যেন চালাতে না পারে, এই জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? যদি আবার স্বৈরাচারের দোসররা ইসলামকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, বাংলাদেশের মুসলমান জুতা পিটা করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন, এই জন্য আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই পার্লামেন্ট পরিচালনা করবে, সুদ থাকবে না, দুর্নীতি থাকবে না, ঠিক কিনা বলে? সুতরাং আপনারা কি চান যে আলেমরা ক্ষমতায় যাক? আপনারা কি চান আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ? এটা কি আপনারা চান? হাত তোলার লেগে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আলোচনা কি চলবে? চলবে কতক্ষণ? প্রধান বক্তা আসার আগ পর্যন্ত। আজকের মাহফিল আমি হলাম হেল্পার, সারা বাংলাদেশে কথা বলি, প্রায় সব মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে থাকি, কিন্তু আজকের মাহফিলে যেহেতু সেকেন্ড বক্তা, এজন্য আমার কাজ হলো খালি হেল্পারই করা। জোরে কোন কি করা? দেখবেন বগুড়া চার মাথা থেকে যেই গাড়িগুলো নওগাঁয় যায়, কোথায় যায়? নওগাঁয় যায়। দেখবেন গাড়ি ছাড়ার আধা ঘন্টা আগ থেকেই হেল্পার সাহেব খালি জিকির করে, নওগাঁ নওগাঁ নওগাঁ। জোরে কোন এরকম কয় কিনা? হেল্পার সাহেব যখন আধা ঘন্টা জিকির করে, সিটে সিটে প্যাসেঞ্জার যখন বুক হয়ে যায়, এবার ড্রাইভার সাহেব মুখের মধ্যে একটা পান নিয়ে পান খায়, আর হেল্পার কয় তুই এখন সাইড দে, আমি এখন টিয়ারিং ধরবার চাই। কতক্ষণ না কে? সুতরাং আজকের মাহফিল আমি হলাম সেকেন্ড বক্তা, অর্থাৎ হেল্পার। আমি শুধু লোক জড়ো করব, প্রধান বক্তা আসে টিয়ারিং ধরবে। এই কতক্ষণ না কে? তবে যারা বাইরে আছেন ইনশাআল্লাহ ভিতরে আসেন। আজকে আল্লাহকে একটা রাত যদি আমরা বৃষ্টিতে ভিজে, আমাদের কি ক্ষতি হবে নাকি? এজন্য এখন ক্ষতি হবে নাকি? সারা জীবন কত কষ্ট করে জমিতে বৃষ্টির ভিতরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত জমির আমরা আল কাটছি, কথা বলেন না কেন? এই জন্য একটা রাত যদি আল্লাহর জন্য ভিজি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এর ওসিলা করে আমাদেরকে মাফ করে দিতে পারেন। জোরে বলেন পারেন না? এই জন্য আসুন দাদা, আর ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় ঢুকতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি আছে ভাই? অনুমতি আছে? আজকে যে কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি, সেই কিতাবের নাম কি? জোরে বলেন। আল কোরআন। এই কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ তো বলেছেন যালিকাল কিতাব, এটি এমন একটা কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আজকে পৃথিবীতে সবকিছুর মধ্যে ভেজাল আছে। আপনি খাদ্যের মধ্যে ভেজাল পাবেন, সারের মধ্যে ভেজাল পাবেন, চালের মধ্যে ভেজাল পাবেন, সব কিছুর মধ্যে ভেজাল আজকে আমরা পেতেছি। কিন্তু একমাত্র কোরআনুল কারীমের ভিতরে কোনো ভেজাল। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, এই কোরআনুল কারীম ভেজাল মুক্ত একটা কিতাব। যেই কোরআনুল কারীম আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে নাজিল করেছেন। আমরা বললাম, আল্লাহ আপনি কোরআনটা কেন নাজিল করলেন? আপনি কোরআনুল কারীম কি জন্য নাজিল করলেন? কেন পাঠালেন কোরআন পৃথিবীতে? এই প্রশ্ন যদি আমরা আল্লাহকে করি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, এই কোরআনুল কারীম কেন নাজিল করেছি? এই কোরআনুল কারীম কি জন্য নাজিল করেছি? বান্দারে শোনো, এই পৃথিবীতে যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে, যেই সকল মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, অন্ধকারচ্ছন্নের ভিতরে ডুবে আছে, এই সকল মানুষগুলোকে আমি আল্লাহর কোরআন অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য এই পৃথিবীতে নাজিল হয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম কোরআনটা নাজিল হয়েছে অন্ধকারের মধ্যে পড়ে থাকা
মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য, জাহান্নামে মানুষকে জান্নাতি করার জন্য। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর এবার বলেন তো এই কোরআনটা আল্লাহ পাক কার জন্য নাজিল করেছেন? এই কোরআনটা কার জন্য আল্লাহ পাঠালেন? কোন জাতির জন্য পাঠালেন? নাকি এই কোরআনটা আল্লাহ কোন গোত্রের জন্য পাঠালেন, নাকি কোন কওমের জন্য পাঠালেন? এই প্রশ্ন যদি আপনি করেন, আল্লাহর কোরআন জানিয়ে দেয় হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন জানিয়ে দেয় দুনিয়ার মানুষরে, আমি কোরআনুল কারীম কোন জাতির জন্য নাজিল করে নাই, কোন গোত্রের জন্য নাজিল করি নাই, কোন কওমের জন্য নাজিল করি নাই, কোন গোষ্ঠীর জন্য নাজিল করি নাই। এই কোরআনুল কারীম নাজিল করেছি এই পৃথিবীতে যারা মানব রূপে জন্ম নিয়েছে প্রত্যেক মানব জাতির জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআন শুধু আওয়ামী লীগের নয়, এই কোরআন শুধু বিএনপির নয়, এই কোরআন শুধু জামাত ইসলামীর নয়, এই কোরআন শুধু চরমনায়ের নয়, এই কোরআন শুধু ফুরফুরার নয়। এক কথায় এই পৃথিবীতে যারা মানব রূপে জন্ম নেবে প্রত্যেকের জন্যই এই কোরআন। জোরে বলি আল্লাহু আকবার। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ বুঝে নিলাম কোরআনটা আপনি নাজিল করেছেন সমগ্র মানব জাতির জন্য। আপনার কাছে জানতে চাই, আপনি বলেন এই কোরআনুল কারীম আপনি কোন মাসে নাজিল করেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে? এই কোরআনটা কি শাওয়াল মাসে নাজিল করেছেন নাকি রবিউল আউয়াল মাসে নাজিল করেছেন? এই কোরআনুল কারীম আপনি কোন মাসে নাজিল করেছেন? এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানায় দিতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষরা, আমি কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আমি শাওয়াল মাসেও নাজিল করি নাই, এই কোরআনুল কারীম আমি রবিউল আউয়াল মাসে নাজিল করি নাই, আমি জিলহজ মাসেও নাজিল করি নাই, এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি রমজান মাসে। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? এই জন্য রমজানের দাম কম না বেশি, মর্যাদা কম না বেশি? দেখবেন রমজান মাসের মর্যাদা কিন্তু আল্লাহ বাড়িয়ে দিয়েছে শুধুমাত্র কোরআন নাজিল হবার কারণে। সুবহানাল্লাহ। রমজান মাসে এত মজা, এত শান্তি বাকি 11 মাসে পাওয়া যায়? এজন্য এখন পাওয়া যায়। রমজান মাসে আমরা সেহরি খাই, আবার ইফতারি করি। ইফতারের সময় যতগুলো ভাজা পোড়া আমরা খাই, যত তেলুক জাতীয় জিনিস আমরা খাই, যত পোলাও বিরিয়ানি খাই, এগুলো যদি অন্যান্য মাসে খান আপনার পেট ঠিক থাকবে না। কথা কন না কেন? কিন্তু রমজান মাসে এত খায় তারপরে সুস্থ রাখে কে? গত বছর 7 মাথায় ইফতারের সময় দেখি এক চাচা বেগুনি খাচ্ছে। জোরে কোন কি খাচ্ছে? বেগুনি খাচ্ছে আর খালি সমানে চুল কাটছে। আমি বললাম, চাচা বেগুনি খালি চুল কাটে, বেগুনি খায়েন না? করছে, হুজুর বেগুনি খেতেও মজা, চুল কাটেও মজা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজানের মজা। আল্লাহু আকবার। এত শান্তি রমজান মাসে। দেখেন 14 ঘন্টা 15 ঘন্টা দিন, মনে হয় আসরের পরে জিহ্বার আমাদের থুতু পর্যন্ত শুকে যায়, মনে হচ্ছে কালকে আর রোজা রাখতে পারবো না, এত কষ্ট হচ্ছে। যখন আমরা ইফতারটা সামনে রেখে যখন আমরা বিসমিল্লাহ বলি, ইফতার যখন মুখে নেই, দেখবেন সারা দিনের ক্লান্তি দূর করে দেয় কে? আল্লাহু আকবার। এই যে রমজানের মর্তবা, রমজানের মহানত্ব। এজন্য আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে আমি আল্লাহ রমজান মাসে নাযিল করেছি। আল্লাহু আকবার। এবার আপনি প্রশ্ন করেন, হে আল্লাহ আপনি কোরআন তো নাজিল করলেন রমজান মাসে, এবার জানতে চাই এই কোরআন আপনি দিনের বেলা নাজিল করেছেন নাকি রাতের বেলা? উত্তর আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীরে মনোযোগ। আপনি কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো এই পৃথিবীতে তুমি দিনের বেলা এসেছো নাকি রাতের বেলা এসেছো? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জানায় দেয় ইন্নাল্লাহু ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষরে, আমি কোরআনুল কারীম দিনের বেলা নাজিল হই নাই, আমি কোরআনুল কারীম মহিমান্বিত একটা রজনীতে এই পৃথিবীতে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য
আল্লাহর কোরআনুল কারীমকে আপনি যত প্রশ্ন করবেন সব উত্তর দিয়ে দিবে। এবার আপনি সর্বশেষ প্রশ্ন করেন কোরআন, এবার তোমার কাছে জানতে চাই তোমার বাড়ি কোথায়। আল্লাহু আকবার বলেন। আমার একটা নির্দিষ্ট বাড়ির ঠিকানা আছে, আপনার ঠিকানা আছে, সবার কিন্তু বাড়ির ঠিকানা আছে। আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তোমার বাড়ি কোথায়, তুমি কোন জায়গা থেকে আসছো। এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলছে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। আল্লাহু আকবার। আমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, লিপিবদ্ধ ছিলাম, সেখান থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনের মর্যাদা কত বেশি, কত বেশি কোরআনের মর্যাদা। কিন্তু আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বল না কেন? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের বিপদ আছে না নাই? যেই মুসলমান জাতি ছিল নন্দিত জাতি, যেই মুসলমান গোটা পৃথিবী শাসন করেছে, যেই মুসলমান গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, কোরআন ছিল বলে মুসলমান নেতৃত্ব দিয়েছে। নন্দিত জাতি কোরআন ছেড়ে দেওয়ার কারণে নিন্দিত জাতিতে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা বলে? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এখনো সময় আছে, এই কোরআনের কাছে আসেন, এই কোরআনটা গ্রহণ করেন, কোরআনের হুকুমাত প্রতিষ্ঠা করেন। আল্লাহ তো নিজেই বলছেন সূরা আল ইমরানের ভিতরে 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কে বলছেন? সূরা আল ইমরান কত নম্বর আয়াত? 85। কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন ওয়া মাই ইয়াবতাগি, আর যে ব্যক্তি অন্বেষণ করে, যে ব্যক্তি খুঁজে বেড়ায়, গায়রুল ইসলাম দীনা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ, যদি কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতাদর্শের দিকে দৌড়ায়, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, আমি ওই বান্দার কোনো আমল কবুল করব না। কার কথা? তাহলে আপনি ইসলামকে বাদ দিয়ে, ইসলামী দল করা বাদ দিয়ে আপনি বাতিল দল করছেন। আপনি 1 কোটি বার হজ করলে আপনার হজ কবুল হবে না। কথা কোন না কেন? আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি আপনি কপাল যদি কালো ফারাক, কপাল কালো বানা ফেলেন, আপনার নামাজ কবুল হবে না। আপনি কোটি কোটি টাকা যাকাত দিলে আপনার যাকাত কবুল হবে না, যদি আপনি ইসলামকে নিজের আদর্শ দল হিসেবে যদি আপনি গ্রহণ করতে না পারেন। ইসলামী একমাত্র দল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আল্লাহু আকবার বলেন। আপনি ইসলামকে কি মনে করেছেন? আপনি ইসলামকে কি মনে করেছেন? আপনি কি মনে করেছেন ইসলাম একটি ধর্মের নাম? নো, Islam is not only a religion. ইসলাম শুধু একটি ধর্ম নয়, but also a complete code of life. ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আল্লাহু আকবার বলেন। আপনি ইসলাম ছাড়া কোন দিকে যান? ইসলামিক নেতা, ইসলামিক দল আপনাকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি এমন নেতার পিছনে 17 বছর ধরে ঘুরেছেন, এমন নেতা যেই নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু নির্বাচন আসলে নামাজ ছাড়ে না। এমন নেতা বুঝি এলাকায় নাই? আছে, দুপসেছে, কাহালুতে নাই। কথা কোন আছে না নাই? আমার ভাইরা নামাজ পড়ে না, এরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু দেখবেন নির্বাচন আসলে নেতা সাহেব মাথায় একটা টুপি লাগায়। যখন কি লাগায়? একটা পাঞ্জাবি গায়ে দেয়, সুন্দর পাঞ্জাবি, আবার মাঝে মাঝে তসবিও টিপে। কথা কন না কেন? মনে হয় জিবরাইলের খালাতো ভাই। এ কথা কন না কেন? দেখবেন নেতা সাহেব, এমন নেতা আমার বাংলাদেশে পাওয়া গেছে, এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ছে। এ যখন কয় ভাই, মানে বাজারে গেছে, আসরের সময় হয়ে গেছে, বাজারের লোকজনকে বলতেছে, বাবারা, ভাইরা আমার, আপনারা কি আসরের নামাজ পড়ছেন? বলে না। বলে আগে নামাজ। আগে কি? আগে নামাজ, আগে আল্লাহর হুকুম, তারপরে দুনিয়া। নেতা সাহেব সেখানে গিয়ে লোকজনকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করছে। নামাজ পড়ার পরে নেতা সাহেব সেখানে ভোট চাইল। ভোট চাওয়ার পরে আবার কিছু দূর গেছে, গিয়ে দেখে আরেকটা বাজার, কিছু লোকজন বসে আছে, বলতেছে, ভাইরা আমার, আসরের সময় চলে যাচ্ছে, আপনারা কি নামাজ পড়ছেন? বলে না। বলে আগে নামাজ। আগে কি? নেতা সাহেব সেখানেও গিয়া আসরের নামাজ পড়েছে। কথা কোন ঠিক কিনা? এভাবে এক এক করে এক আসরের নামাজ 4 বার পর্যন্ত আমার দেশের নেতারা পড়ে। কথা বলেন না কেন? এরা দেখবেন নির্বাচিত হওয়ার আগে কত ওয়াদা দেয়। নির্বাচিত হওয়ার আগে এলাকার ভিতরে যে তারা বলে, ভাইরা আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন,
আমাকে যদি জয়যুক্ত করেন, আপনাদের এইটা করে দিব, সেইটা করে দিব, ওইটা করে দিব, সব করে দিব রড দিয়া। কি দিয়া? কথা কয় না পারে, কি দিয়া? কিন্তু নির্বাচিত হওয়ার পরে এই নেতা সাহেব আর রড দেয় না, খালি জনগণকে খালি বাঁশ দেয়। এ কথা কোন নেতা? এই নেতার বিষয়ে তো আপনারা ঘোরেন, এক কাপ চা আর এক প্যাকেট সিগারেট। কথা কোন নেতা? হাই রে স্লোগান কই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গান্দা খাইছে আর রক্ত। এ কথা কোন না? এমন নেতা আছে না নাই? সুতরাং এই সকল নেতাকে তালাক দিতে হবে। কি দিতে হবে? এই সকল নেতাকে তালাক দিতে হবে যেই নেতার ইসলাম চায়, কোরআন চায়, যেই নেতারা ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করতে চায়, এমন নেতার পিছনে থাকতে রাজি আছেন কারা কারা? হাত তুলার লেগে দেখায় দেন। দেন তাকবীর দেন। এখনো ভয় আছে? সম্মানিত ভাইয়ের আমার, আসুন সেই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছে। বিশ্বনবী এই কোরআন দিয়ে মদিনা পরিচালনা করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে দেশের মধ্যে শান্তি না অশান্তি? চোর চুরি করলে হাত কেটে দিতে হবে। কি করতে হবে? এক চোরকে যদি বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে যদি হাত কেটে দেওয়া হয়, আমার তো মনে হয় দ্বিতীয় চোর বাংলাতে খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কেন? জেনাকার জেনা করলে তাকে সেঙ্গেসার করা হবে, প্রকাশ্যে এই কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। যদি একজন জেনাকারকে, একজন ধর্ষককে যদি প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়, আমার তো মনে হয় বাংলাদেশের যুবকদের সুরসুরি বন্ধ হয়ে যাবে। এ কথা কন না কেন? এই জন্য আল্লাহ বলেছেন মুমিনরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, মুমিনরা চারটা কাজ করবে। কয়টা কাজ করবে? সূরা হজ খুলে দেখেন, সূরা হজ্জের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহ বলেছেন মুমিনরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, সর্বপ্রথম তারা চারটা কাজ করবে। এক নম্বর আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ কবেন না? আজকে আমার দেশে নামাজীর সংখ্যা বেশি না বেনামাজীর সংখ্যা বেশি? দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই জুমার দিনে যায়। কোন দিনে যায়? জুমার দিনে সবার শেষে যায়, আবার সবার আগে চলে আসে, সেরা স্যান্ডেল নিয়ে নতুন স্যান্ডেল নিয়ে বিদায়। এরকম আছে না নাই? এরা আসলে নামাজ পড়া জানে জুতা চুরি করবে গেছে। এরকম আছে না নাই? খালি জুতা চুরি হয় ভাই, সেরা স্যান্ডেল নিয়ে আসে, নতুনটা লিয়া যায়। যদি ধরা খায় বলছে ভাই বদল হচ্ছে, কিরে পুরাতনটাই নতুনটাই বদল হয়। এ কথা কোন দেখে? এরকম আছে না নাই? এই যে নামাজের দাওয়াত দেয় তাবলীগের লোকেরা, সংগঠনের মানুষেরা, আমরা বক্তারা নামাজের ওয়াজ করতে করতে শহীদ হয়ে গেলাম, তারপরে নামাজই পারে না। কথা কোন না? কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল যদি পাস হতো, নামাজ যদি প্রতিষ্ঠা হতো, আপনাকে নামাজের দাওয়াত দেওয়া লাগতো না। যেই লোকটা খালি বুকের কলার ঝোঁকা সার কাছে, হুজুর আমি নামাজ না বললে কি হবে, আমার ঈমান ঠিক আছে, ওই হুজুরক মুয়াজ্জিনক ফজরের আজান আগে আসে, হুজুর আজান দেন সময় হয়ে গেছে। কথা কোন না? এই জন্য নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। দুই নাম্বার, মুমিনরা কি করবে? ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আমার কথা কি বোঝা যায়? কথা কি বুঝতে পারছেন আপনারা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি সমাজে চালু হয়ে যায়, আমার দেশে আর দরিদ্র থাকবে না। কথা বল না কেন? আমার বাংলাদেশে প্রায় 54,000 মানুষ কোটিপতি, যাদের টাকার কোনো হিসাব নাই। এই সকল মানুষ যদি সঠিকভাবে যাকাত প্রদান করত 70.2%, তাহলে আমার দেশে দরিদ্র থাকতো না। কথা কোন ঠিক কিনা? যাকাত হয়েছে 1 কোটি টাকা, ওই 5 লাখ টাকা শাড়ি লুঙ্গি দিয়ে শেষ। কথা কোন না কেন? যাকাতে 1 কোটি দিচ্ছে কত? 5 লাখ টাকা শাড়ি লুঙ্গি। কই পাইছেন আপনি এই বিধান? কি আপনাকে শিখালো যাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া? যাকাতের অর্থের মালিক তো আপনি না, যাকাতের অর্থের মালিক হচ্ছে গরিব মিসকিন। কথা কোন না কেন? এখন ওই গরিব মিসকিন যাকাতের টাকা দিয়ে গরুর গোশত কিনবে না বাজার থেকে চাল কিনবে, আপনি শাড়ি দিলেন কেন? কথা কোন না কেন? সুতরাং যাকাতের শাড়ি লুঙ্গি দেওয়ার কোনো অনুমতি ইসলামে নাই। আপনাকে দিতে হবে সরাসরি অর্থ। কে দিতে হবে আপনাকে? অর্থ। আপনি সে হয়তো বা বছরে 1 কেজি গরুর গোশত খাইতে পারে না গরিব মানুষ, আপনি তাকে শাড়ি দিতে দিতে ওর 19টা শাড়ি হচ্ছে, ওই শাড়ি কি করবে? এই কথা বল না কেন? এজন্য আপনি অর্থ দিবেন এবং মোটা অঙ্কের অর্থ দিবেন। যদি সম্ভব হয়, আপনার 5 লক্ষ টাকা যাকাত খরচ হয়েছে, আপনি 5 লক্ষ টাকা দিয়ে 5 জন বেকার যুবককে 5টা ইজি বাইক কিনে দেন। কথা বল না কেন? 5টা ইজি বাইক কিনে দেন। এই 5 জন যুবক 1 বছর ইজি বাইক চালায়া পরবর্তী বছরে তারা আবার যাকাত দিবে। আল্লাহু আকবার বলেন।
আর আপনি দেন কয় টাকা? খালি শাড়িয়ার লুঙ্গি, ওই সারা জীবন খালি জাকাতি খায় আর আপনি সারা জীবন জাকাতি দেন। কথা কন না কেন? আমার বাংলাদেশ তাই তো দেখি, যারা জাকাত খায় এরা দেখি সারা জীবনে খালি জাকাত খায়, আর যারা জাকাত দেয় সারা জীবনে জাকাত দেয়। এটা জাকাতের সিস্টেম না, জাকাত হলো অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করা। কথা কি আমার বুঝতে পেরেছেন? এজন্য মুমিনরা ক্ষমতা পাইলে 2 নম্বর কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, সমাজে সৎ কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ কোন? মসজিদ হবে, মাদ্রাসা হবে, মাহফিল হবে, কোরআনের সেমিনার হবে, ইসলামী জালসা হবে, এগুলো বেড়ে যাবে। আর 4 নম্বর ওয়ান নাহি আনিল মুনকার, এবং সমাজে যত অসৎ কাজ আছে সব অসৎ কাজকে বন্ধ করবে। আল্লাহু আকবার বলেন। এজন্য মুমিনদের ক্ষমতা যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আপনারা তো মুমিনদের দিবেন না। কথা কন না কে? দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা সব দেখছি, 17 বছর সব দেখছি, ভাবিকে দেখছি, আপাকে দেখছি, চাচাকে দেখছি, এখন আমরা রাসূলের আদর্শ দেখতে চাই। জোরে কোন ঠিক কিনা বলেন? এই জন্য সামনেতে ইসলাম ক্ষমতায় আসুক, কোরআন ক্ষমতায় আসুক, এর জন্য একটা করে সিল মারতে হবে। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। বক্তাকে নিয়ে আসেন, বেশি লেট করা যাবে না, বৃষ্টি হচ্ছে। বক্তাকে নিয়ে আসেন। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমরা কোরআন মানব, কোরআনের পক্ষে থাকবো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এই কোরআন মানলে আপনার জীবনে কি হবে? এই কোরআনুল কারীম অনুসরণ করলে আপনার জীবনে কি হবে? একটা হাদিস আপনারা শুনে যান। এই কোরআন মেনেছিল বিশ্ব নবীর সাহাবী আবু বকর, এই কোরআন মেনেছিল হযরত ওমর, এই কোরআন মেনেছিল হযরত ওসমান, এই কোরআন মেনেছিল হযরত আলী। এই হযরত আলী, ওসমান, আবু বকর দুনিয়া থেকেই কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন মেনেছে, ওসমান কোরআন মেনেছে। আমার নবীজি তিনি যুদ্ধের ময়দানে যাবেন, নবী আমার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে তাবুক যুদ্ধের দামামা বেজে গেছে, এই মুহূর্তে তোমাদের মালগুলো প্রস্তুত করো, মালগুলো এক জায়গায় করো, যুদ্ধের জন্য দান করো। এই হুকুম যখন আমার নবীজি দিলেন, সাহাবীরা কি করলেন? তাদের মালগুলো আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন, দান করা শুরু করলেন। আবু বকর দান করলেন, হযরত ওমর দান করলো, হযরত ওসমান দান করলো, আলী দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলেন। সমস্ত মহিলা সাহাবীরা যাদের স্বর্ণের নাকের ফুল ছিল খুলে খুলে দান করলেন, গলার হার ছিল খুলে খুলে দান করলেন, সমস্ত স্বর্ণ তারা যুদ্ধের ময়দানে দান করলেন। দানের স্তূপ হয়ে গেছে, আমার নবীজি দাঁড়িয়ে আছেন। এমন সময় বিশ্ব নবী দেখতেছে একজন নবমুসলিম সাহাবী পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করছে। সেই সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? হযরত আব্দুল্লাহ। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমার নবীজি আব্দুল্লাহর কাছে গেলেন। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে আমার নবীজি আব্দুল্লাহকে ডাকতে বলছে, আব্দুল্লাহ রে, এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কেন কান্না করছো? তোমার কি হয়েছে? আব্দুল্লাহ বলো, তোমার কি হয়েছে, কেন কান্না করছো? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কান্নার কারণ হলো আজকের এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো, আবু বকর দান করলো, হযরত ওমর দান করলো, হযরত ওসমান দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলো। কিন্তু নবী, আমি এত গরীব সাহাবী, আজকের এই যুদ্ধের ময়দানে একটা দিরহাম আমি দিতে পারি নাই, এই জন্য আমি কান্না করতেছি। এই কথা যখন আব্দুল্লাহ বললেন, আমার নবীজি আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ কান্না বন্ধ করে ফেলো। আব্দুল্লাহ বলছে, রাসূলুল্লাহ, আমি কান্না বন্ধ করে ফেলবো, তবে আপনার কাছে একটা অনুরোধ আমি করব। নবী আমার বললেন, আব্দুল্লাহ বলো বলো, তুমি আমার কাছে কি অনুরোধ করতে চাও? আব্দুল্লাহ বলছে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই। আল্লাহ তো বান্দার দুইটা জিনিস চেয়েছেন, একটি মাল চাইছে, একটি জান চেয়েছে। আমার তো মাল দেওয়ার মতো ঘরে কিছুই নাই, তবে নবী আমার একটা জান আছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি আমার এই জানটা যেন দিতে পারি। এই কথা যখন আব্দুল্লাহ বললেন, আমার নবীজি বলছে, আব্দুল্লাহ রে, যাও যাও, গাছের একটা বাকল আনো। আব্দুল্লাহ মুহূর্তের মধ্যে দৌড় মারলেন, গাছের একটা বাকল আনলেন।
আব্দুল্লাহ গাছের বাকল যখন নিয়ে আসলো, আমার নবীজি আব্দুল্লাহর এই জায়গাতে সুন্দর করে গাছের বাকলটা পরায় দিলেন। গাছের বাকলটা পরানোর পরে আমার নবীজি আব্দুল্লাহর জন্য দুইটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি, রাজি আছি। আল্লাহ তাআলা আপনি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন, আপনি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। এই দোয়া যখন আমার নবীজি করতেছিল, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। নবী আমার ডাক দেব না, আব্দুল্লাহ রে আবার কেন কান্না শুরু করে দিল, কারণটা কি বলো? আব্দুল্লাহ বলছে, রাসূলুল্লাহ আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার জীবনটা আল্লাহর জন্য দিতে, কিন্তু নবী আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, আপনি আমার জন্য উল্টা দোয়া করে দিলেন, এই জন্য আমি কান্না করি। আমার নবীজি বলছে, আব্দুল্লাহ রে কান্না বন্ধ করে দাও, আর কান্না করো না। ও আব্দুল্লাহ আমি রাসূল ঘোষণা করে দিলাম, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, তোমার কলিজার ভিতরে একামতে দিন প্রতিষ্ঠার সংগ্রামের যে তামান্না, এই তামান্না থাকার কারণে ও আব্দুল্লাহ তুমি শুনে নাও, তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ মৃত্যু হিসেবেই কবুল করে নেবে। আল্লাহু আকবার বলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহু আকবার বলেন। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহিরি সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দরদিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, যেহেতু মেহমান চলে এসেছে আমি এখানেই শেষ, কারণ আজকে ওয়াজ শুরু হবে কিন্তু শেষ হবে না। কতক্ষণ না কেন আগেই বলছি, কিন্তু আমি হেল্পার, কতক্ষণ না কেন। এখন মোটামুটি ড্রাইভাররা চলে আসতেছে, এখন টিয়ারিং ধরবে। যতটুকু বলছি কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন? যদি আবারও কখনো আপনাদের মাঝে আসি প্রাণ খুলে আলোচনা করব। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।